নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাঁতরা স্টুডিও 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে দারুণ সুখবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। বন্ধুরা, রাজ্যের মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য 2021 সালে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন রাজ্যের মা বোনেরা পেত 500 টাকা থেকে 1000 টাকা। কিন্তু কিছুদিন আগে লোকসভা ভোটের সময় এই টাকা বাড়িয়ে 1000 থেকে 1200 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসের শুরুতেই রাজ্যের মা বোনেরা অপেক্ষায় থাকেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে। তো বন্ধুরা, 2025 সালের জানুয়ারি মাস শুরু হয়েছে। আজ জানুয়ারি মাসের 8 তারিখ। এখনও পর্যন্ত অনেকেই রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি। তো এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাবেন, কারা কারা পাবেন, এছাড়াও কারা কারা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না তা জানাবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন, এই ধরনের নিত্য নতুন সরকারি প্রকল্পের খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার টাকা জানুয়ারি মাসে কবে ঢুকবে। এই ভুল করলে আপনি আর কিন্তু টাকা পাবেন না। প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আবার আলোচনা শুরু হয়েছে। মহিলা সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। জানুয়ারি মাসে এই টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তথ্য: 2021 সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন। ভোট জয়ের পর প্রকল্পটি চালু করা হয়, যার মাধ্যমে প্রায় 2 কোটি মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। অনগ্রসর শ্রেণীর মহিলারা অর্থাৎ যারা জাতি উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। এরপরে বলা হয়েছে, দেখুন জানুয়ারিতে টাকার সময়সূচি, অর্থাৎ আপনাদের জানুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা সেই নিয়ে সময়সূচি জারি করলো। তো এখানে বলা হয়েছে, দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে জানুয়ারি মাসে সরকারি ছুটির কারণে টাকা জমা হতে কিছুটা দেরি হতে পারে। তারপরে বলা হয়েছে জানুয়ারি মাসের ছুটির দিনগুলি হলো: নববর্ষ উপলক্ষে 1 জানুয়ারি ছুটি, রবিবার ব্যাংক বন্ধ, তাই 5 জানুয়ারি ছুটি থাকবে। এর ফলে জানুয়ারি মাসের টাকা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে বলা হয়েছে, দেখুন কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, যে কাদের কাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকছে না। তো এখানে বলা হয়েছে, দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে অনেকেই সমস্যায় পড়বেন। এছাড়াও যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু টাকা নাও পেতে পারেন। অর্থাৎ আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা করার সময় আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না দিয়ে যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই 2025 সাল থেকে আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই বিষয়ে কী বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে এছাড়াও যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু টাকা নাও পেতে পারেন। একমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা থাকতে হবে। আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে এবং ওই সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে, তবেই এই মাসে আপনারা টাকা পেতে পারেন। তাই যারা এখনও পর্যন্ত এই কাজ সম্পূর্ণ করেননি তাদের দ্রুত ব্যাংকে যোগাযোগ করে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। তো আপনাকে কী করতে হবে, যদি আপনার কেওয়াইসি পূরণ না থাকে তাহলে আপনাকে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক অবশ্যই করে নিতে হবে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া: নতুন বছরের শুরুতেই অর্থ সংকটের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মহিলাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তবে সময় মতো টাকা না পেলে অনেকেই সমস্যা পড়েন। সরকার এই বিষয়ে দ্রুত সমাধান করবে বলে আশা করা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানুয়ারি মাসের ছুটির জন্য টাকা পেতে সামান্য বিলম্ব হলেও যারা সমস্ত নিয়ম মেনে আবেদন করছেন তারা নিশ্চিন্ত থাকুন, 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, জানতেই পারলেন সমস্ত বিষয়টুকু, যে যারা কৌতূহল হচ্ছেন যে যাদের টাকা এখনও ঢুকছে না তাদের কিন্তু 7 তারিখ অর্থাৎ কাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তাই 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এছাড়াও যারা জয়েন্ট অ্যাকাউন্ট জমা করেছিলেন কিংবা কেওয়াইসি নেই তারা কিন্তু এই মাসে সমস্যায় পড়তে পারেন। তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্পের টাকা তাও কিন্তু নাও ঢুকতে পারে, কারণ আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্ট জমা করতে হতো এবং এবং আপনার ওই সিঙ্গেল অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন।
এছাড়াও আপনাদেরকে একটা টিপস দেব, যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট জমা করে থাকেন আগে, তো তাহলে এই মুহূর্তে আপনাকে ভিডিও কিংবা আপনাদের ব্লক অফিসে গিয়ে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট জমা করে আগের অ্যাকাউন্টটাকে রিমুভ করতে হবে। তবেই কিন্তু আপনারা পরবর্তী যে মাসের টাকাগুলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তা কিন্তু পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।